পূর্ব যুগে একজন নবী একদিন নদীর কিনার দিয়ে যাইতেছে। তো তিনি দেখতেছেন যে একজন লোক বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদীতে জাল ফেলে। জালটা টানলেন তো মাছ নাই, কি নাই, শূন্য জাল উঠে আসলো। তো তিনি দেখে আবার রওনা দিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক দেখছেন শয়তানের নাম নিয়ে তিনি জাল ফেললেন। কি ফেললেন? নদীতে শয়তানের নাম নিয়ে জাল ফেললেন। জাল টেনে দেখে অনেক মাছ জালে নিয়ে। তো নবী আলাইহিস সালাম যখন কোনো ঘটনা দেখেন তখন তিনি আল্লাহকে বলেন। কাকে বলেন? আল্লাহকে বলেন, আল্লাহ কিছুই তো বুঝলাম না, তোমার নাম নিয়ে জাল ফেললো নদীতে অথচ একটাও মাছ উঠলো না, আর শয়তানের নাম নিয়ে যে জাল ফেলছে জাল ভরা মাছ, কারণটা কি? আল্লাহ পাক তখন ফেরেশতাকে বলেন, ফেরেশতা আমার এই নবীকে ওই দুইজনের অবস্থানটা দেখায় দে। কি দেখায় দে? দুইজনের ঠিকানাটা দেখায় দে। যে ব্যক্তি আমার নাম নিয়ে জাল ফেললো অথচ শূন্য জালে আসলো, তার অবস্থানটা দেখা, পরকালে তার অবস্থান কোন জায়গায় যাবে। আমার বন্ধুগণ, ভাইয়েরা, ফেরেশতারা নবী আলাইহিস সালামকে প্রথম ব্যক্তি বিসমিল্লাহ বলে যে জাল ফেলেছিল, শূন্য জাল উঠে আসলো, তার অবস্থান দেখলো যে আল্লাহর নাম নিয়ে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে জান্নাতবাসী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসী হয়ে গেছে। আর শয়তানের নামে যে জাল ফেলেছিল তার ঠিকানা ফেরেশতা দেখাইলো নবী আলাইহিস সালামকে, সে জাহান্নামী। কি? জাহান্নামী। তো ওই ব্যক্তি দুনিয়াতে মাছ পাইলো না ঠিক, কিন্তু জান্নাতে গিয়ে ওরকম হাজার হাজার দামি দামি মাছের কলিজার ভুনা খাইতেছে। কোনটা ভালো ভাই বলেন? কোনটা ভালো? আর যে শয়তানের নামে জাল ফেললে মাছ পাইছে, এই দুনিয়াতেই তার শেষ। 100 বছরের হায়াতে সে আরাম করছে, খাইছে। সে পরকালে অনন্তকাল আবাদান আবাদা বলা হয়েছে, যে কষ্ট ভোগ করতেছে। তাহলে আমরা কোনটা করব বলেন? আমি নামাজ পড়তেছি, কিছুই পাই না প্রতিদান, দেখি নামাজ বাদ দিয়ে দিব? বলেন। আমি আল্লাহর কাজ করতেছি, কিছুই প্রতিদান পাই না, দেখি আল্লাহর কাজ বাদ দিয়ে দেবো? বলেন। এটাই হচ্ছে পরীক্ষা। ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা আপনার জন্য পরকালে অনেক উন্নত দামি জায়গা রাখছেন, সেটার নাম কি? জান্নাত। সম্মানিত হাজিরিন, মেরাজের রাত্রিতে নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি